এশিয়ার শীর্ষ চলচ্চিত্র উৎসবের মধ্যে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অন্যতম। এবার উৎসবের ৩০তম আসর। বুধবার দক্ষিণ কোরিয়ার বুসান শহরে পর্দা উঠল এবারের আয়োজনের। ১০ দিন ব্যাপী এ আয়োজনে ৭টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে মোট ৩২৮টি চলচ্চিত্র। উৎসবের ইতিহাসে এবছরই প্রথমবার চালু হল আনুষ্ঠানিক প্রতিযোগিতা বিভাগ। এশিয়ার ১৪টি চলচ্চিত্র ৫টি পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। উৎসব উদ্বোধনের আগে লাল গালিচায় হাজির হন দেশি বিদেশি তারকারা। কোরিয়ান তারকাদের পাশাপাশি নজর কেড়েছেন হলিউড তারকারাও। এবারের আয়োজনে উদ্বোধনী চলচ্চিত্র নো আদার চয়েস। ৩০ বছরের এ মাইলফলক সংস্করণ নিজের সিনেমা দিয়ে উদ্বোধন করতে পেরে আবেগ আপ্লুত পার্ক চানুক। সিনেমাটি সম্পর্কে অভিনেতা পার্ক হি সুন বলেন, এটি এক ধরনের ব্ল্যাক কমেডি, যেখানে নাটকীয়তার মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে শক্তিশালী হাস্যরস। বুসান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে থাকছে বাংলাদেশের অংশগ্রহণ। মূল প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের সিনেমা না থাকলেও বিভিন্ন শাখায় ও ফিল্ম বাজারে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশের ৩ সিনেমা ও স্বল্প দৈর্ঘ্য ছবি। এছাড়া বুসান উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রবর্তন করা হয়েছে জুলাই মেমোরিয়াল প্রাইজ। উৎসবের ৩০তম আসরে ভিশন প্রোগ্রামের অংশ হিসেবে পুরস্কারটি দেয়া হবে। এবারের প্রতিযোগিতা বিভাগের জুরি সভাপতি কোরিয়ান নির্মাতা না হং জিন। জুরিতে আছেন হংকংয়ের টনি লিয়াং কাফাই, ভারতের নন্দিতা দাস, কোরিয়ান বংশোদ্ভূত আমেরিকান নির্মাতা কোগো নাদা সহ ৭ জন। ২৬ সেপ্টেম্বর সমাপনী আয়োজনে ঘোষণা হবে বিজয়ীদের নাম। নির্জনা নুসরাত, স্টার নিউজ।